صلاة রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। নবীজি বলেছেন, যারা আমার হুসাইনকে ভালোবাসবে তারা যেন মূলত আমি নবীকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা আমার হাসান হুসাইনের সঙ্গে শত্রুতা পোষণ করলো, দুশমনী আদাওয়াতি করলো, ফাকাদ আবগাদানি, তারা যেন মূলত আমি নবীর সঙ্গে দুশমনী করলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। কেমন? হুসাইনের আলোচনার মধ্যে আমরা বসেছি যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি ভালোবাসতেন, না না জিবরাইল ভালোবাসতেন। শুধু তাই না, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজি ইমাম হাসান হুসাইনকে তো ভালোবাসতেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে, আমার ইমাম হাসান হুসাইনকে ভালোবাসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যত জায়গায় নবীজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেছেন, তত জায়গায় আমার নবীজি ইমাম হাসানের কথাও বলেছেন। সুবহানাল্লাহ। কারণ ইমাম হাসান এবং হুসাইন দুইজন মিলে আমার নবীজির একটা সূরত। সুবহানাল্লাহ বলুন। আমার নবীজির মোট 3টি সূরত ছিল। কয়টি সূরত? 3টি। একটি সূরত হলো বাশারি সূরত, আরেকটি সূরত হচ্ছে মালাকি সূরত, আরেকটি সূরত হচ্ছে হাকিকি সূরত। যেটা বলুন সুবহানাল্লাহ। নবীজি যখন মা আমেনার গর্ভ থেকে ট্রান্সফার হয়ে দুনিয়ার জমিনে এসেছেন, তখন নবীজি মানবী আকৃতিতে দুনিয়ার জমিনে এসেছেন। আবার নবীজি যখন মেরাজে গমন করেছেন, সিদরাতুল মুনতাহার নিচ পর্যন্ত আমার নবীজি সূরতে মালাকির মধ্যে ছিলেন, অর্থাৎ ফেরেশতার সূরতের মধ্যে ছিলেন। সুবহানাল্লাহ। আবার যখন সিদরাতুল মুনতাহার উপরে গিয়েছেন, তখন হাকিকি সূরত, যেটা আল্লাহ নিজে পছন্দ করেছেন এবং কুদরতিভাবে সৃষ্টি করেছেন, সেই সূরতটা নবীজি সিদরাতুল মুনতাহার উপরে প্রকাশ পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি মানবী আকৃতিতে দুনিয়ায় আসার কারণে আমরা অনেকেই বলি নবী আমাদের মতো মানুষ। তো নবীজি মানবী আকৃতিতে আসার কারণে যদি নবী মানুষ হয়ে যায়, তো নবীজি মক্কা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত মালাকি সূরতে ফেরেশতার সূরতে গিয়েছেন। নবীকে কেউ কি ফেরেশতা বলে? বলে না। নবীজির হাকিকি সূরত সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ পাকের বাড়ি পর্যন্ত, আল্লাহ পাকের আরশ পর্যন্ত ছিল হাকিকি সূরত। ওইটা এমন একটা সূরত যে সূরত আল্লাহর কুদরতি সূরতের সঙ্গে মিশে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের একটা কুদরতি হাত আছে, কুদরতি পা আছে, কুদরতি একটা স্ট্রাকচার আছে, একটা পিকচার আছে, চেহারা আছে, কুদরতি। সেই কুদরতের সূরতের সঙ্গে আমার দয়াল নবীজির সূরতের সঙ্গে মিশে গেছে। তাই বলে কি আমার নবীকে কেউ কি আল্লাহ বলে? বলে না। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজির কাছে বিভিন্ন ভাবে ওহী নিয়ে আসতো। কখনো মানুষের সূরতে আসতো, কখনো জিবরাইল নিজের সূরতে আসতো, কখনো জিবরাইল নবীজির সাহাবী দাহিয়াতুল কলবির সূরতে আসতো। হযরতে আজরাইল আলাইহিস সালাম ফেরেশতা ছিল, কিন্তু মুসা নবীর জান কবজ করার জন্য যখন এসেছে, মুসা কালিমুল্লাহ বলে, আজরাইল তুমি কি জন্য এসেছো? বলে, ওগো মুসা কালিমুল্লাহ, আমি এসেছি আপনার জান কবজ করার জন্য।
এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসা কালিমুল্লাহ আজরাইলের গালের মধ্যে একটা থাপ্পড় তিনি মেরে দিলেন, থাপ্পড় বসিয়ে দিলেন। এমন জোরে থাপ্পড় দিল, কিতাবের মধ্যে পাওয়া যায় আজরাইলের একটা চোখ বের হয়ে গেছে। আজরাইল দৌড়াচ্ছে, আর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আজরাইল রে, ও আজরাইল তুমি দৌড়াচ্ছ কেন? বলে, আল্লাহ আপনি সব কিছু জানেন, এরপরেও আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমি দৌড়াচ্ছি কেন? আল্লাহ আমি গিয়েছি মুসা নবীর জান কবজ করার জন্য, কিন্তু মুসা নবী বসে আছে আমার জান কবজ করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমি গিয়েছি মুসার জান কবজ করতে, এখন দেখি উল্টা, মুসা বসে আছে আমার জান কবজ করতে। আমি যেটা বুঝাতে চাচ্ছি আপনাদেরকে, এই যে আজরাইল মানুষের সুরতে আইসা থাপ্পড় খাইয়া চোখ বের হয়ে রক্ত বের হয়েছে, আজরাইলকে কেউ কি মানুষ বলবে? আমার নবীও তিনি আল্লাহর কুদরতের হাকিকত সেটা আল্লাহই ভালো জানেন, নূরুন আলা নূর, কিন্তু মানবী আকৃতিতে দুনিয়ার জমিনে এসেছেন, তাই বলে নবীকে আমরা আমাদের মতো মানুষ বলতে পারবো না। আমার নবীজি দুনিয়াতে যে সুরতে এসেছেন, যে চেহারার গঠন ছিল, গঠন আকৃতি, এই আকৃতিটা হাসান এবং হোসাইন দুই ভাইয়ের মধ্যে ছিল। সুবহানাল্লাহ বলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাভি মুবারক থেকে মাথার তালু পর্যন্ত সম্পূর্ণ গঠন ছিল আমার দয়াল নবীজির চেহারা মুবারকের মতো। সুবহানাল্লাহ বলেন। আর আমার নবীজি নাভি মুবারক থেকে পায়ের তালু পর্যন্ত সম্পূর্ণ গঠন ছিল ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ইমাম হাসান হোসাইন যদি এক জায়গায় দাঁড়াতো, ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দেখলে আমার দয়াল নবীজির কথা স্মরণ হয়ে যেত। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসতো ইমাম হাসান হোসাইনকে আমার দয়াল নবীজি। নবীজি আমার বলে দিলেন, মসজিদ নববীর মধ্যে আমার নবীজি বসে আছেন, ইমাম হাসান এবং হুসাইন। ইমাম হুসাইনের বয়স মাত্র 4 বছর, ইমাম হাসানের বয়স মাত্র 5 বছর। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ধরে মসজিদ নববীর মধ্যে নিয়ে গেলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই এক রঙের পোশাক পরেছেন। কিতাবের মধ্যে পাওয়া যায় কমিসানি আহমারানি। ইমাম হাসান হুসাইন লাল রঙের জামা পরে মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। ইদা জা আল হাসানু ওয়াল হুসাইনু কমিসানি আহমারানি। ইমাম হাসান হুসাইন যখন মসজিদে নববীর মধ্যে যখন চলে গেল লাল রঙের পোশাক পরে, ফানাজালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মিনবারি। আমার নবীজি ইয়াখতুবুনা, নবীজি বলছেন আমি খুতবা দিচ্ছিলাম, এমন সময় হাসান হুসাইন যখন আসলো, ফানাজালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মিনবারি, আমি নবী মিম্বার থেকে নেমে গেলাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি বললেন, তাআল ইয়া হাসান ইয়া হুসাইন, ও হাসান এইদিকে আসো, ও হুসাইন এইদিকে আসো। হাসান আসলো, হুসাইন আসলো। হাসানকে আমার নবীজি ডান উরু মুবারকের উপরে বসালেন, ইমাম হুসাইনকে আমার নবীজি বাম উরু মুবারকের মধ্যে বসাইলেন। আমার নবীজি ইমাম হাসানের কপালের মধ্যে চুমা দেয়, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠনালীর মধ্যে চুমা দেয়। আমার নবীজি ইমাম হাসান হুসাইনকে আদর করছেন, মহব্বত করছেন। হঠাৎ করে জিবরাইল 1000 ফেরেশতা নিয়ে হাজির হয়ে গেল। ইয়া নবী আল্লাহ, নবীজি
হাসানকে আপনি নবী চুমা খাচ্ছেন, যে হাসান হুসাইনকে আপনি নবী ভালোবাসতেছেন, নবী গো ওই হাসানকে তার স্ত্রীর মাধ্যমে জহর খাওয়ায়া শহীদ করে দেওয়া হবে, আর আপনার হুসাইনকে 61 হিজরিতে কারবালার ময়দানে শহীদ করে দেওয়া হবে। আমার নবীজি পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবীজি কান্না আরম্ভ করলেন। কিছুক্ষণ পরে আমার দয়াল নবী আবার ইমাম হাসানের কপাল মোবারকের মধ্যে চুমা খায়, ইমাম হুসাইনের কণ্ঠনালীর মধ্যে চুমা খায়। এরপর আমার নবীজি বললেন সাদাকাল্লাহ, আল্লাহ সত্য বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় সন্তান সন্ততি এগুলি হচ্ছে ফিতনা। এগুলোর ভালোবাসায় পড়ে গেলে মানুষ আল্লাহকে ভুলে যায়, স্ত্রীর মায়ায় পড়ে গেলে মানুষ আল্লাহকে ভুলে যায়, সন্তানের মায়ায় পড়ে গেলে রে মানুষ আল্লাহকে ভুলে যায়। কিন্তু আমি নবী হাসান হুসাইনের প্রেমে কখনো আল্লাহকে ভুলতে পারি না। আমার দয়াল নবী ইমাম হাসানকে কেমন ভালোবাসতো, ইমাম হুসাইনকে কেমন ভালোবাসতো। মা ফাতিমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ মোবারক থেকে যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন দুনিয়ার জমিনে তাশরীফ আনলেন, 1 বছর পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে আসলেন। ইমাম হুসাইন 4th হিজরির 5ই শাবান দুনিয়ার জমিনে তিনি তাশরীফ এনেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন দুনিয়ার জমিনে তাশরীফ আনবেন, তার আগের দিন আমার নবীজি মসজিদে নববীর মধ্যে বসা ছিলেন। মসজিদে নববীর মধ্যে যখন বসা ছিল, নবীজির চাচা যান হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরতে উম্মুল ফাদল বিনতুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করতেছেন। কিতাবের নাম হলো শরহুস সুদূর, এবং এই হাদিসটি মিশকাত শরীফের মধ্যে বাবু ফাদাইলুল হাসান ওয়াল হুসাইন এই বাবের মধ্যে এসেছে। আন উম্মুল ফাদল বিনতুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল ফাদল বিনতুল হারিস বর্ণনা করছেন, আন্নাহা দাখালাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন মসজিদে নববীর মধ্যে গেলাম। মসজিদে নববীর মধ্যে যাইয়া দেখি আমার দয়াল নবীজি মসজিদে নববীর মধ্যে বসে আছেন। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ ইন্নী রাআইতু হুলমান মুনকারাল লাইলাতা। উম্মুল ফাদল বিনতুল হারিস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখেছি। মুনকারাল লাইলাতা, আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখেছি। ক্বালা মা হুয়া, নবীজি আমার বললেন, ও উম্মুল ফাদল, ও চাচি আম্মা, গত রাত আপনি কি স্বপ্ন দেখেছেন? ক্বালাত ইন্নাহু শাদীদুন, উম্মুল ফাদল বলে, আমি একটা কঠিন স্বপ্ন দেখেছি, একটা ডেঞ্জারাস স্বপ্ন দেখেছি, মারাত্মক স্বপ্ন দেখেছি। আমার নবী আবারও প্রশ্ন করলেন, ক্বালা মা হুয়া, ও চাচি আম্মা আপনি কি স্বপ্ন দেখেছেন? ক্বালাত রাআইতু, ওই উম্মুল ফাদল নবীজির চাচি আম্মা বললেন, রাআইতু, আমি দেখেছি, কাআন্না কিতাআতান মিন জাসাদিকা ইয়া রাসূলুল্লাহ, আপনি বসে আছেন, আপনার শরীর থেকে একটা গোশতের টুকরা হঠাৎ করে ছুটে গেল, হঠাৎ করে ছুটে পড়ে গেল। কুতিয়াত ওয়া উদিয়াত ফি হিজরি ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনার শরীর থেকে একটা গোশতের টুকরা ছুটে পড়ে গেল। ওই কুতিয়াত ওয়া উদিয়াত ফি হিজরি, ওই গোশতের টুকরাটা আমি উম্মুল ফাদলের কোলের মধ্যে এসে গেল। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমার ডাক দিয়ে বললেন, ও চাচি আম্মা, রাআইতি খায়রান, ও চাচি আম্মা আপনি খুব সুন্দর স্বপ্ন দেখেছেন, খুব ভালো স্বপ্ন দেখেছেন। আপনার স্বপ্নের ব্যাখ্যা হলো তালিদু
ফাতিমাতু ইনশাআল্লাহু গোলামান। ও আমার চাচি আম্মা, আপনি যে স্বপ্নে দেখেছেন আমার শরীর থেকে একটা গোশতের টুকরা ছুটে পড়ে গিয়েছে, ওই গোশতের টুকরাটা আপনি উম্মুল ফাদলের কোলের মধ্যে পড়েছিল। এই স্বপ্নের ব্যাখ্যা হলো, ও উম্মুল ফাদল শুনে রাখুন, আমার কন্যা ফাতেমা তালিদু ফাতিমাতু ইনশাআল্লাহু গোলামান, আমার কন্যা ফাতেমার ঘর থেকে আগামীকাল একটা নবজাতক নূরের ছেলে, জ্যোতির্ময় সন্তান দুনিয়ার জমিনে আগমন করবে, যার নাম হবে হযরতে ইমাম হুসাইন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ফায়াকুনু ফি হিজরিকা ফাওয়ালাদাত ফাতিমাতুল হুসাইনা ফাকানা হিজরি কামা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাদাখালতু ইয়াওমান ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদাআতহু ফি হিজরিহি সুম্মা হানাত মিন্নি ইলতিফাতাতু। আমি উম্মুল ফাদল, নবীজি গায়েবের ভবিষ্যৎবাণী করেছেন, আগামীকাল ফাতেমার ঘর থেকে ইমাম হুসাইন দুনিয়ার জমিনে আসবে। তখন তো আলট্রাসোনোগ্রাফি মেশিন ছিল না, আপনার এক্সরে করার কোনো মেশিন ছিল না। আমার নবীজি গায়েবের সংবাদ দিয়ে দিলেন। উম্মুল ফাদল বলেন, এর পরের দিন আমি উম্মুল ফাদল খবর পেয়েছি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে একজন নবজাতক সন্তান এসেছে, জ্যোতির্ময় চেহারার অধিকারী একটা সন্তান দুনিয়ার জমিনে এসেছে। আমি দৌড়াইয়া ফাতেমার ঘরের মধ্যে গেলাম। ও ফাতেমা, তোমার ঘর আলোকিত করে একজন সন্তান দুনিয়ার জমিনে এসেছে, সন্তানটা কই? আমার কোলের মধ্যে দাও। উম্মুল ফাদল রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির চাচি আম্মার কোলের মধ্যে যখন সন্তানটাকে দেওয়া হলো, ওই উম্মুল ফাদল খুশির জোয়ারে দৌড়াইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাপড় পেঁচিয়ে আমার দয়াল নবীজির দরবার নববীর মধ্যে নিয়ে গেলেন। আমার দয়াল নবীজির দরবারে নববীর মধ্যে যখন নিল, আমার নবীজি বললেন, ও চাচি আম্মা, ইমাম হুসাইনকে আমাকে দেন। আমার নবীজির নাম মুবারক পছন্দ করলেন। শুধু তাই নয়, ইমাম হাসান হুসাইনের নাম মুবারকটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন। এবার বললেন, ও চাচি আম্মা, হুসাইনকে আমার কোলের মধ্যে দেন। হুসাইনকে যখন আমার দয়াল নবীজির কোলের মধ্যে দেওয়া হলো, ইমাম হুসাইন প্রস্রাব মোবারক করলেন। এক ফোঁটা প্রস্রাব আমার নবীজির জুব্বা মোবারকের মধ্যে পড়ে গেল। এই অবস্থা দেখে উম্মুল ফাদল হঠাৎ করে টান দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার কোলের মধ্যে নিয়ে আসলেন। ছোট্ট বাচ্চা নবীজির কুল মুবারক থেকে টান দিয়ে যখন উম্মুল ফাদল নিয়ে আসলেন, ইমাম হুসাইন কান্না আরম্ভ করে দিলেন। আমার নবীজির চেহারা মুবারক লাল বর্ণের হয়ে গেল। ডাক দিয়ে বললেন, ও উম্মুল ফাদল, চাচি আম্মা, মনে রাখেন, আমার হুসাইনকে যে কাঁদাবে সে হাসরের ময়দানে কাঁদতে হবে। চাচি আম্মা, খবরদার খবরদার, আপনার দ্বারা কোনো দিন যেন আমার হুসাইন না কাঁদে সেই খেয়ালটা রাখবেন। উম্মুল ফাদল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গিয়েছে, আমি আপনার জন্য পানি আনতে যাই ওই প্রস্রাবগুলো পরিষ্কার করার জন্য। উম্মুল ফাদল দৌড়ে গেল পানির জন্য। পানি নিয়ে আসলেন। পানি নিয়ে এসে উম্মুল ফাদল দেখতে পাচ্ছে আমার নবীজি বসে বসে কান্না করতেছে। আমার বায়রা বাবাজিরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, ফাইদা আইনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহরিকানি মিনাদ দুমুই, আমার নবীজির চোখের কোনা বেয়ে বেয়ে পানি পড়ছে। উম্মুল ফাদল বলি, মা ইউবকিকা ইয়া রাসূলুল্লাহ, ও মায়ান নবীজি,
আপনি কেন কান্না করছেন? নবীজি আপনি কাঁদছেন কেন? আপনাকে দেখলাম আপনি হোসেনকে কোলে নিয়ে চুমা খান, আপনি হোসেনকে আদর করেন, এখন দেখতে পাচ্ছি আপনি কান্না করছেন। নবী গো, আপনার কান্না করার কারণটা কি? قالت فقلت يا نبي الله بأبي أنت وأمي ما لك। ও নবীজি আপনি কাঁদছেন কেন? আমি উম্মুল ফাদলের মা বাবা, আপনি নবীজির কদম মুবারকে কুরবান হক। ইয়া নবী আল্লাহ মালাকা ইয়া রাসূলুল্লাহ মালাকা, আপনার কি হয়েছে? মা ইউবকিকা ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? ক্বালা, আমার নবীজি বললেন, আতানি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। উম্মুল ফাদল চাচি আম্মা, আমি কাঁদছি এজন্য। আতানি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল এসেছে আমার কাছে ওহী নিয়ে। ফাআখবারানি, আমাকে সংবাদ দিয়েছে, ইন্না উম্মতি সাতাকতুলু ইবনি হাযা। ও চাচি আম্মা, জিবরাইল এসেছে আমার কাছে। জিবরাইল এসে আমাকে বলল, ইয়া নবী আল্লাহ, আপনি যে হুসাইনকে আদর করছেন, ইন্না উম্মতি সাতাকতুলু ইবনি হাযা, আপনার এই সন্তানটাকে, আপনার এই দৌহিত্রকে, আপনার এই নাতিকে, আপনার কিছু উম্মতের মধ্যে দাড়িওয়ালা, টুপিওয়ালা, মেসওয়াকওয়ালা, ঢিলাওয়ালা, নামাজওয়ালা, যারা আপনার নাম শুনে আজান দিবে, যারা আপনার নাম নিয়ে কোরআন তেলাওয়াত করবে, যারা আপনার সুন্নত পালন করবে, এই ধরনের কিছু উম্মত সাতাকতুলু ইবনি হাযা। নবীজি বলছেন, ও উম্মুল ফাদল, জিবরাইল এসে বলেছে, ইন্না উম্মতি, নিশ্চয় আমার কিছু উম্মত সাতাকতুলু, জবাই করে দিবে, শহীদ করে দিবে, হত্যা করে ফেলবে, ইবনি হাযা, আমার এই সন্তানকে। ফাকুলতু হাযা, উম্মুল ফাদল বলে, আমি আবার বিস্ময় হয়ে, আশ্চর্য হয়ে আমি আমার দয়াল নবীজিকে প্রশ্ন করলাম, ফাকুলতু হাযা, একে কি শহীদ করে দিবে? ফাকালা নাম, আমার নবীজি বললেন, ও উম্মুল ফাদল, অবশ্যই অবশ্যই 61 হিজরিতে কারবালার ময়দানে আমার কিছু উম্মতেরা, মুনাফিক উম্মতেরা আমার হোসেনকে শহীদ করে দিবে। শুধু তাই নয়, প্রমাণ হিসাবে ওয়া আতানি বিতুরবাতিন মিন তুরবাতিহি হামরা, জিবরাইল প্রমাণ হিসাবে একটা বোতল নিয়ে আসলেন। ওই বোতলের ভিতরে কারবালার ময়দানে যে জায়গার মধ্যে ইমাম হোসেন শহীদ হবে, ওই জায়গার কিছু মাটি নিয়ে এসেছে। আর বলেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে বোতলের ভিতরে মাটি দেখা যায়, এটা দুনিয়ার অন্য কোন জায়গার মাটি নয়। ও নবীজি, এই মাটিগুলি হলো কারবালার ময়দানের মাটি। নবীজি আমার, এই মাটিগুলো আপনি রেখে দিবেন। যেদিন দেখবেন এই মাটিগুলি লাল হয়ে গেছে, বোতলের ভিতরে মাটি আর মাটি নাই, রক্তে পরিণত হয়েছে, বুঝে নেবেন ওই দিন আপনার হোসেন কারবালার ময়দানে শহীদ হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 61 হিজরিতে, কথা সংক্ষিপ্ত ভাবে বলছি, 61 হিজরিতে কারবালার ময়দানে নবীজি আমার ভবিষ্যৎবাণী করেছেন। 61 হিজরিতে কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাবেন। অনেকেই বলতে চায় ইমাম হুসাইন গদির জন্য শহীদ হয়েছেন, ক্ষমতার জন্য শহীদ হয়েছেন। না না না, ইমাম হুসাইন গদির জন্য তিনি শহীদ হননি। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াজিদের বাবা আমিরে মুআবিয়া, তিনি ছিলেন নবীজির কাতিবে ওহী। জিবরাইল ওহী নিয়ে আসতো আর আমিরে মুআবিয়া ওহী লিখতেন। এমন একজন জলিল কদর সাহাবী ছিলেন, উনি যখন বৃদ্ধ হয়ে গেলেন, ওনাকে ঘরের মধ্যে বন্দী করে ফেললো। ইয়াজিদ ক্ষমতার লোভে চতুর্দিকে প্রচার করতে আরম্ভ করলো, আমার বাবা আমিরে মুআবিয়া
ইন্তেকাল করেছেন। সুতরাং বাবার ইন্তেকালের পরে সন্তান ক্ষমতায় আসীন হবে, এটাই নিয়ম। আমার ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, আমির মুয়াবিয়াকে ঘরবন্দি করে ফেললো। এজিদের বয়স তখন 23 বছর, টকবগে যুবক। এজিদ মদ পান করত। কেমন মদ্যপায়ী ছিল, যাদের ব্যাপারে আমার নবীজি বলেছেন সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, 3 শ্রেণীর মানুষ কোনদিন জান্নাতে যাবে না। কাফের, মুনাফিক, ইহুদি, খ্রিস্টান, নাসারা, এরা তো আবাদান আবাদা, অনন্তকাল অনাদিকাল পর্যন্ত জাহান্নামে থাকবে। এদের পরেও 3 শ্রেণীর মানুষ কোনদিন জান্নাতে যাবে না। অথচ তার বাবা মুসলমান, তার মা মুসলমান, সে নিজেও মুসলমান, কিন্তু জীবনে জান্নাতে যাবে না, তার জন্য জান্নাত হারাম। ওই 3 শ্রেণীর মানুষ হলো সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ। নাম্বার 1 হচ্ছে আদ-দাইয়ুসু, যারা দাইয়ুস। দাইয়ুস কাকে বলে? যে নারী বেপরদা ভাবে চলে, অথবা যেই বাবা বেপরদা ভাবে চলার কারণে ওই মেয়েকে শাসন করে না, ওই বাবাকেও দাইয়ুস বলা হয়েছে, ওই মেয়েকেও দাইয়ুস। বেপরদা নারী যদি মৃত্যুর আগে কোনোদিন তাওবা করার সুযোগ না পায়, তাওবা না করে যদি মারা যায়, তাহলে সে কোনোদিন জান্নাতে যাবে না। ওই বাবা কোনোদিন জান্নাতে যাবে না যেই বাবা নিজের সন্তানকে পর্দা করার জন্য শাসন করে নাই, অথবা তাওবা করে মরতে পারে নাই, ওই বাবা কোনোদিন জান্নাতে যাবে না। এরপর বলা হয়েছে ওয়ারাজিলাতুন নিসা, 2 নাম্বার হলো যে নারীরা পুরুষদের বেশভূষা পরে চলে, জিন্সের প্যান্ট পরে চলে, টাইট পোশাক পরে চলে, মাথায় ওড়না দেয় না, মাথায় কাপড় দেয় না, হিল জুতা পরে রাস্তা দিয়ে বেগানা পুরুষদের মন আকর্ষণ করে, ওই সমস্ত বেহায়া বেপরদা নারীরা কোনোদিন জান্নাতে যাবে না। 3 নাম্বার হলো ওয়ামুদমিনুল খামরি, যারা দাইমি ভাবে সব সময় শরাব পান করে, মদ পান করে। মদ পান করতে 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 লোকটা মৃত্যুবরণ করেছে, তাওবা করার সুযোগ পায় নাই। এই লোকটা কোনোদিন জান্নাতে যাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই যে বলতেছিলাম, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরবন্দি করে ইয়াজিদ 23 বছরের টকবগে যুবক, সে জিনা আরম্ভ করে দিল ক্ষমতায় বসে। আপনার ইয়াজিদ জিনা আরম্ভ করলো। শুধু তাই নয়, ইয়াজিদ বলতে লাগলো সৎ মাকে বিয়ে করা জায়েজ আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, ইয়াজিদ ঘোষণা করে দিল মক্কার যত আমার দয়াল নবীজির সাহাবী ছিল সবাইকে বলো আমার কাছে এসে বায়াত নিতে। অর্থাৎ রাষ্ট্রের ক্ষমতায় আসনের মধ্যে গদির মধ্যে বসলে তার কাছে বায়াত নেওয়া লাগে, শপথ গ্রহণ করা লাগে। মক্কার সব সাহাবীকে আমার কাছে নিয়ে আসো, মদিনার সব সাহাবীকে আমার কাছে নিয়ে আসো, আমার কাছে বায়াত গ্রহণ করতে হবে। নবীজির কোন সাহাবী ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে নাই। তারা বলে আমরা জানি ইয়াজিদ হলো ওয়ামুদমিনুল খামার, ইয়াজিদ সব সময় 24 ঘন্টা মদ পান করে, ইয়াজিদ জিনা করে, ইয়াজিদ বেনামাজি ছিল, ইয়াজিদ কাফের ছিল, ইয়াজিদ ফাসিক ছিল, ইয়াজিদ ফুজ্জার ছিল, কেউ তার কাছে বায়াত নেয় নাই। এই জন্য ইমাম হুসাইন তিনিও তার কাছে বায়াত নেয়নি। কিন্তু মূলত ইমাম হুসাইন গদির জন্য শহীদ হয় নাই, তিনি চলে গিয়েছেন কুফাবাসীর চিঠি পাওয়ার পরে। কুফাবাসীর চিঠি লিখলো, ও হুসাইন, আমাদেরকে ইয়াজিদ জোর করে ইবনে জিয়াদ আমাদেরকে তার হাতে বায়াত করাচ্ছে, আপনি তাড়াতাড়ি আসেন, আমরা আপনার কাছে বায়াত নেব, আমরা আপনার ক্ষমতা মানব। যদি আপনি না আসেন, হাসরের ময়দানে আপনার নবীজির দরবারে আমরা নালিশ করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়াজিদের হাত থেকে বাঁচার জন্য